জমজমেতে সাদা কালা হইছি আমি মনে পাগেলা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। দেখেন খুব খারাপ এবং ভয়ঙ্কর, সাবধানে পা না ফেললে একদম বিপদ হওয়ার সম্ভাবনা আছে। ওর দিকে উঠতেছি, দর্শক দেখেন পাহাড়টা উই কত উপরে মাথা নিচ, এটা আমরা মাঝামাঝি আছি, এটা চেতে নিচে আরো অনেক নিচে। এই যে ঝর্ণার পাশ দিয়ে যাচ্ছি, ঘাগড়াতে পানি কম, রাঙ্গামাটি এরিয়াতে পানি কম, তো আর প্রচুর পিচ্ছিল, আপনারা সাবধানে আসবেন। দর্শক এখানে হালকা নাস্তা আস্তে করে আমরা চাচ্ছি এখন ঘাগড়া ঝর্ণা। ঝর্ণা একটা আছে, তারপরে কাকনা টোটাল ঝর্ণা তিনটা চারটা, ওই চারটা ঘুরে আসবো ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আমাদের সুমন ভাই বলে দিছে, তো আমরা হলো যে ঘাগড়া যাচ্ছি, ঘাগড়া ঝর্ণাগুলো দেখবো এবং ঘুরবো। এই যে আমরা এখান থেকে সিএনজি রিজার্ভ নিচ্ছি, যে কোনো মূল্যে আজকে ঘাগড়া জয় করবোই। তো দর্শক আমরা আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ফকির মুরং ঝর্ণাটা ঘোরা শেষ করে আমরা চলে আসি পাগলিপাড়া পুলিশ ক্যাম্পের মুখে। সেখান থেকে আমরা একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিই জনপ্রতি 60 টাকা করে, যেটি আমাদেরকে ঘাগড়া আর্মি ক্যাম্প ফেলে একটু সামনে নিয়ে যাবে, যেখান থেকে আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে। সেখানে আমাদেরকে ঘাগড়া বাজারে নামিয়ে দিবে। তো আমরা ঘাগড়া বাজার পর্যন্ত জনপ্রতি 60 টাকা করে আমরা উঠেছি। আপনারা রিজার্ভ একটা সিএনজি চাইলে নিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে যদি কোনো লোকাল সিএনজি পান সেটা করে আপনারা চলে যাবেন ঘাগড়া বাজারে। তো দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, আমার আগের পর্বে ফকির মুরং ঝর্ণাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি দেখতে চাইলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে ঘাগড়া বাজার পৌঁছাবো, চলেন আপনাদেরকে দেখাই। দর্শক এখন আছি ঘাগড়া বাজার, তো ঘাগড়া চলে আসছি, এখন আমরা ঘাগড়া ঝর্ণাতে যাব। তো আমরা কাপ্তে থেকে আসছি, এখন ঘাগড়া ঝর্ণার দিকে যাব, আর যে ঘাগড়া ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। দর্শক আমরা এখন আছি কলাবাগান ঘাগড়া কাউখালী রাঙ্গামাটি। আমরা ঘাগড়া বাজার পার হয়ে সামনে চলে আসছি এই জায়গায় 10 টাকা দিয়ে, দেন এখান থেকে হলো ট্রেনটা শুরু হবে আর কি ঘাগড়া বাজারের পরে। গাড়ি দেখে পার হন, এই যে এই জায়গায় নেমে দেন আপনারা হলো ট্রেকিং শুরু করবেন। এই জায়গায় এখানে দেখেন হিল ভিউ ক্যাফে পাশে, এই যে হিল ভিউ ক্যাফে ঠিক এর পাশেই হলো এই জায়গাটা। তো এই যে এদিক থেকে এসে বাদশা কুলিং কর্নার অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গা দিয়ে ঢুকবেন ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের আজকের ঘাগড়া ঝর্ণার ট্রেকিংটা শুরু। তো চলেন ঝর্ণাটা আজকে দেখাই, আশা করি ঝর্ণাটা ভালো লাগবে আপনাদের। এই যে এদিকে হলো আমাদের ঝর্ণার রাস্তাটা, তো এদিক দিয়ে যাবেন। মেইন রোড থেকে এসে ঝিরিতে হাতের ডাইনে চলে আসবেন ঝিরি দিয়ে। তো দর্শক এই যে এদিক দিয়ে উঠবেন, আমার পথটা খেয়াল রাখেন তাইলে আপনারা। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা ঘাগড়া ঝর্ণা আসতে হলে প্রথমে চিটংয়ের অক্সিজেন আসবেন,
অক্সিজেন থেকে যে কোনো একটা গাড়িতে করে ঘাগরা আর্মি ক্যাম্পটা পার হয়ে সামনে। রং চা খাবেন? আচ্ছা, এখানে সুমন ভাই রং চা খাবে। এটা বলি দিতে বলছে, দর্শক বলি দিতেছে আপনাকে। এই যে একটু আসলে এখানে চাটা আছে, আপনারা খেতে পারবেন। একটু আসলে এখানে চাটা খেতে পারবেন ছোট দোকানে। দর্শক এই যে এখানে দেখেন স্পেশাল কাঁকড়া ভুনা, এই যে এখানে চা খেতে আসছি। এই যে বাইরে এখানে কাঁকড়া ভুনা আছে। এটা ঠিক না ওঠার পরে আপনি এখানে পাবেন। আপনি বলেন। আপনারা রোড থেকে নেমে কয়েকটা দোকান দেখবেন, ওগুলাতে খাবেন না। এরা হচ্ছে প্রাপ্য, টাকার প্রাপ্য। মানে এদের দোকানটা হচ্ছে ভিতরে ভিতরে গেলে এদের কাছে কিছু রাখতেও পারবেন, এখান থেকে কিছু কিনে খেতে পারেন। দামে কম, সামের গোলা বেশি নেই, বুঝছেন? এটা হচ্ছে কাঁকড়া জন্নাতে আসবে, দামে কম মানে ভালো। মানে ভালো। তো এই ওস্তাদের এখানে আছে সবকিছু, আপনারা চাইলে এখানে খেতে পারবেন, চাটা খেতে পারবেন, বিস্কিট আছে, সবকিছুই আছে। ঘাগড়াতে ঢোকার একটু পরে ঘাগড়া। দর্শক এই যে ঘাগড়া ঝর্ণাতে প্রায় 2 থেকে 3টা ঝর্ণার মতো আছে। তো দেখি আমরা কতটুকু যেতে পারি। সুমন ভাই আছে আমার সাথে, সুমন ভাই যতটুকু নিতে পারে আর কি। দর্শক ঘাগড়া ঝর্ণার যে জিরিটা, এটা পুরোটা একটা পাথর বেয়ে উঠতেছে, দেখেন। এটা একদম পিচ্ছিল, প্রচুর পিচ্ছিল। আপনাদেরকে সাবধানে পা দিতে হবে। দেখেন ঝিরিটা একদম পাথুরে প্লাস প্রচুর পিচ্ছিল একটা ঝিরি। দর্শক একটু চা, একটু চনা বুটটুট খাই। আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিছি। তো চলেন আপনাদেরকে ঘাগড়ার এই 3টা ঝর্ণা দেখাই। পথটা খুব পিচ্ছিল। এই যে এদিকে ছোট্ট একটা ঝর্ণা দেখেন, এখানে পানি নাই, দেখছেন? এখানে কিন্তু পানি নাই। এই যে এখানে দেখেন, এই ঘাগড়া ঝর্ণা কিন্তু পানি নাই, বৃষ্টি হচ্ছে না মেবি। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। দর্শক এই যে দেখেন পানি খুব কম। এই যে ঘাগড়া ঝর্ণা, এটা হলো দ্বিতীয়টা, বাট পানি তেমন নাই, যেহেতু রাঙ্গামাটির এদিকে নাকি বৃষ্টি হচ্ছে না। তো আপনারা আসার আগে বৃষ্টির শিডিউলটা জেনে বা বৃষ্টি দেখে তারপর আসবেন। এই যে পানিটা নাই, বাট ঝর্ণাটা অনেক বড়, অনেক সুন্দর। ওর দিকে উঠতেছি, দেখেন দর্শক। দেখেন এটা পানি হলে কিরকম লাগতো বলো? আরে সালা, এই পানি হলে কিনতে লাগবে। দর্শক দেখেন পাহাড়টা, উই কত পুরে মাথা, দেখেন নিচ। এটা আমরা মাঝামাঝি আছি, এটার চেয়ে নিচে আরো অনেক নিচে। এই যে ঝর্ণার পাশ দিয়ে যাচ্ছি। ঘাগড়াতে পানি কম, আর রাঙ্গামাটি এরিয়াতে পানি কম। তো আর প্রচুর পিচ্ছিল, আপনারা সাবধানে আসবেন, এটা পার হবেন সাবধানে।
দেখেন পানি নাই দর্শক, একদম কম। দর্শক দেখেন, এটা পানি পড়লে সেরকম একটা ঝর্ণা, কিন্তু পানি নাই। দেখেন এই যে টোটালি এই যে ঘাগড়া ঝর্ণায় পানি নাই। তো আপনারা বৃষ্টি দেখে তারপর আসবেন। দর্শক অনেক খাড়া একটা পাহাড় পার হয়ে উঠছি ঘাগড়া ঝর্ণায়। আপনারা অবশ্যই সাবধানে আসবেন। আর একটু বয়স্ক বা মোটামুটি যার এক্সপিরিয়েন্স নাই এই ধরনের লোক এই ঘাগড়া ঝর্ণায় আসার দরকার নাই। দেখেন দর্শক, খুবই ভয়ঙ্কর এবং একদম খাড়া একটা ট্রেল। দেখেন খুব খাড়া এবং ভয়ঙ্কর, সাবধানে পা না ফেললে একদম বিপদ হওয়ার সম্ভাবনা আছে। দেখেন এই যে আর একটা ঝর্ণা, কিন্তু পানি নাই। সবচেয়ে বড় যে ঝর্ণাটা সেটা কিন্তু পানি নাই, বৃষ্টি না থাকার কারণে একদমই পানি নাই। আর পানি থাকলে আসলে এখান পর্যন্ত আসাটা সম্ভব কিনা আমি শিওর না। খুব রিস্কি একটা জায়গা এবং রিস্কি একটা ট্রেল। এটা একদম খারাপ পাহাড়, অনেক উপরে। বেটার পানি আসলে প্রথম একটা দুইটা নিচ থেকে দেখে চলে যাওয়া ভালো, বাট এই ঝর্ণায় আসার জন্য আমি সাজেস্ট করব না। একদম এক্সপিরিয়েন্স অথবা রেগুলার যারা ঝর্ণা ভ্রমণ করেন এরা ছাড়া এখানে আসাটা ঠিক হবে বলে আমি মনে করি না। তো দুই ঝর্ণাটা কিন্তু সেম, বাম পাশে দেখেন একটা খাড়া ট্রেল, এখানেও ছোট্ট একটা ঝর্ণা আছে, বাট এই ট্রেলটাতে একদম পানি কম, পানি নাই বললেই চলে দর্শক। কারণ ঝর্ণা মানে হলো পানি, পানি না থাকলে আসলে ঝর্ণার কোনো দাম নাই। দর্শক এই যে চলে আসলাম ঘাগড়ায়, ঘাগড়া ঝর্ণার একদম লাস্ট যে স্টেপ, সেই স্টেপটা কিন্তু দুঃখের বিষয় পানি নাই। তো পানি না থাকলে আসলে ঝর্ণারও কোনো দাম নাই। আপনারা হলো বৃষ্টির ফোরকাস্ট জেনে তারপরে হলো ঝর্ণাতে আসবেন। আর আরেকটা কথা হলো, বৃষ্টি বেশি হলে আমার মনে হয় এই ট্রেলে এই পাহাড়ে উঠোটাও পসিবল না যতটুকু দেখলাম। তো আপনারা যদি বান্দরবনে যে বড় যে ঝর্ণাগুলো আছে সেই ঝর্ণাতে যে ধরনের ট্রেল বা যে ধরনের অনেক হাই হিল উঠতে হয় আবার নামতে হয়, এই ধরনের যদি হয় তাহলে আপনারা ঘাগড়া ঝর্ণায় আসতে পারেন। অযথা না হলে ঘাগড়া ঝর্ণা আসার জন্য আমি সাজেস্ট করব না। আমি মনে পাগেলা বসন্তকালে বন্ধু পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায়
বলতে পারি বিলাতি দা, মুনির ভাই, মামুন ভাই, মিস ইউ দাদা দাদা, আপনার প্রিয় গাগরা জন্নাই চলে আসছি। সরি, মাফ করে দিয়ে, কিন্তু দুঃখিত, পানি নাই, পানি কম। তো দর্শক, ঘাগরা ঝর্ণা থেকে হলো যে বিদায় নিব। দেখেন এই ঝর্ণাটা হলো, আমি আবারও বলতেছি, আমরা পানি পাই নাই ভালো মতো। আপনারা আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন এবং ওয়েদার ফোরকাস্টিংটা নিয়ে আসবেন। আর পাশাপাশি খুব ট্রেকিংটা খুব ডিফিকাল্ট, খাড়া একদম একটা পাহাড় বেয়ে উঠতে হয়, তো সেই জিনিসটা মাথায় রেখে তারপর আসবেন। এবং আমি মনে করি যারা একদম রেগুলার ঝর্ণায় যাওয়ার অভ্যস্ত তারাই শুধু এই ট্রেলে আসবেন। আদারওয়াইজ ট্রেলটা খুবই একটা ডিফিকাল্ট একটা ট্রেল এবং খুবই খাড়া একটা পাহাড়। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখান থেকে সামান্যতম ইনফরমেশন পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আর কোন কোন জায়গার ভিডিওটি আপনারা দেখতে চান।